আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি হচ্ছে হাতির ঝিল। তো হাতির ঝিলে কোথায় কিভাবে যাবেন এবং কি কি আছে সব ভিডিওতেই বলবো ইনশাল্লাহ এই ভিডিওটাতে। তো আশা করছি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদের একটা ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমে আমি যেহেতু মিরপুর থেকে রওনা দিব, তো আমি মেট্রো রেলে যাচ্ছি। তো আপনাদের বলে রাখি যে কেউ আসতে পারেন হাতির ঝিলে। তো আপনারা কাউরান বাজারে আসতে পারেন অথবা ফার্মগেটে আসতে পারেন। সেখান থেকে আপনি কিন্তু রিক্সা করে একেবারে হাতির ঝিলে যেতে পারেন। তো আমি যেহেতু মিরপুর থেকে রওনা দিচ্ছি, সো আমি প্রিফার করলাম হচ্ছে ট্রেনে যাওয়ার জন্য। যেহেতু ঈদের আজকে তৃতীয় দিন চলে, সো ট্রেনে যাব, এটাই বেটার হয়। তো তাড়াতাড়ি যেতে পারবো এবং রিল্যাক্সে যেতে পারবো, সো ট্রেনেই যাচ্ছি। তার আগে আপনাদেরকে দেখাতে চলেছি, এখানে দেখতে পাচ্ছেন চারপাশের পরিবেশটা। মেট্রো রেল দিয়ে গেলে আপনি দেখতে পারবেন দুপাশের আসলে অনেক সুন্দর এবং ভিউগুলো দারুণ লাগে। বিশেষ করে সংসদ ভবন এলাকার পাশে যে মাঠটা, বড় বিশাল বড় একটা মাঠ সংসদ ভবন, অনেক সুন্দর লাগে এই দৃশ্যটা। তো এই দৃশ্য দেখলে যে কারো মন ভালো হয়ে যেতে পারে যে কোনো সময়। আস্তে আস্তে আমরা ফার্ম গেটের দিকে চলে আসলাম। ফার্ম গেটে চলে এসে তারপর সেখানে নামবো। নামার পরে আমরা চলে যাচ্ছি হচ্ছে হাতির ঝিলে। তো ফার্ম গেট থেকে নেমে একেবারে রিক্সা করে আপনি রিক্সাতেও আসতে পারেন অথবা অটোতেও আসতে পারেন। যেহেতু আমি একাই, তো আমি চিন্তা করলাম রিক্সাতে চলে যাই। একেবারে রিক্সা 50 থেকে 60 টাকা ভাড়া নেবে, আর বেশি নেবে না। অবশ্যই আপনারা কেউ যখন আসবেন তখন অবশ্যই দর কষাকষি করে আর নেবেন। আর আসলাম এবং আপনি দেখতে পারবেন হাতির ঝিল থেকে, এটাই হচ্ছে হাতির ঝিল। বাট হাতির ঝিলের লেকের পাশ দিয়ে যখন আপনি হাঁটবেন দেখবেন ছোট ছোট গাছ আছে। তো গাছগুলো আসলে গরমের সময় যে এতটা প্রশান্তি দেয় আপনার কল্পনার বাইরে। গাছ মানুষের বন্ধু, বাট সেটাই প্রমাণ করে, কারণ এখানে যে পরিমাণ রোদ পড়তেছিল, তো তখনই আমি কিন্তু ওই গাছের নিচ দিয়ে হাঁটছিলাম এবং অনেক ভালো লাগছিল। অনেকে আসছে ঘুরতে, আবার অনেকে বেড়াতে আসছে। অনেক সুন্দর জায়গা যেহেতু, তো সবাই আসছে। বাট এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে পানিগুলো একেবারে অপরিষ্কার। এই লেকের পানিগুলো আগে কিন্তু তা বোট চলতো বা যেটা ওগুলো চলতো, বাট এখন কিন্তু সেটা নাই। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে হাতির ঝিল লেক এবং পাশে দেখছেন বড় একটা ব্রিজ। তো এটা হচ্ছে হাতির ঝিলের মূল যে জায়গাটা, সেটা না দৃষ্টিনন্দনিক একটা দৃশ্য আপনি এখান থেকে দেখতে পারবেন। যেহেতু আমি একেবারে দুপুরবেলা গিয়েছি, সব ভর দুপুর, বাহিরে অনেক রোদ, এই কারণে কিন্তু দর্শনার্থীর সংখ্যা একেবারে কম। আর অবশ্যই চেষ্টা করবেন বিকালবেলা আসতে, কারণ বিকালবেলা বা সন্ধ্যার পরে এই জায়গাটা অনেক সুন্দর লাগে। যখন লাইটিংটা হয় তখন আরও বেশি ভালো লাগে। দুপাশে কিন্তু ছোট 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 কিন্তু ভালো ভালো রেস্টুরেন্ট এখানে আছে এবং ভাসমান রেস্টুরেন্টগুলো আসলে অনেক কিছু খাওয়া যায়। তো বা নিজের মতো করে আপনি অর্ডার দিয়ে আপনার পছন্দ মতো আপনি খেতে পারেন। আমরা এখন আছি হাতির ঝিলের মূল ব্রিজের পাশে, সামনে এটা হচ্ছে হাতির ঝিল। তো আমি আসছিলাম হাতির ঝিলে দেখতে, তো আপনাদেরকেও দেখাতে এসেছিলাম। তো লেকের পাশ দিয়ে হাঁটছিলাম, অনেক সুন্দর জায়গা। বাট একটু আপনাদের বলে রেখে অনেক বড় প্রজেক্ট, বাট এখানকার কিন্তু রক্ষণাবেক্ষণ কাজগুলো আমরা খুব কম হয়, যার ফলে কিন্তু আসলে এখানে মানুষজন অতটা আসে না। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। তো দর্শক, অনেক কিছুই দেখানোর চেষ্টা করলাম এবং আপনাদের ভালো লাগবে নিশ্চয়।
আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না, আপনি কি হাতিরঝিলে আসছেন কিনা বা হাতিরঝিলে আপনার কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো দর্শক, আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অনেক শো লাগতেছে ব্রিজটা। এখানে কিন্তু সন্ধ্যার পরে লোকজন বসে হয়, রাতে বিশেষ করে অনেক লোকজন যাতায়াত করে এবং এই জায়গাটা দেখতে আসে, অনেক সুন্দর। আমি যদি একটু বাইরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখ। সব ফ্যামিলি সবই